একই রকম ছানার ডালনা খেতে আর একদমই ভালো লাগছিল না, তাই আজ একটু ছানা দিয়ে অন্য কিছু ট্রাই করলাম, তাই সেই ভিডিওটাই আপনাদের সাথে শেয়ার করলাম। নিরামিষের দিনে এই রেসিপিটা কিন্তু আপনারাও বানিয়ে দেখতে পারেন। তো প্রথমেই আমি এখানে দুধ নিয়েছি। আমি এখানে 1 লিটার দুধ নিয়েছি। দুধটাকে আমি ভিনিগার দিয়ে ছানা কাটিয়ে নেব। আপনারা চাইলে লেবু ইউজ করতে পারেন। ছানাটা কাটানো হয়ে গেছে। এবার ছানাটা আমি স্ট্রেনারের মধ্যে দিয়ে জলটা পুরো ঝরিয়ে নেব। ছানাটা দেখতেই পাচ্ছেন একদম শুকনো করে জল ঝরিয়ে নিয়েছি। এবার এটার মধ্যে একটু সল্ট, গরম মশলা আর পাউডার সুগার দিয়ে দেব, আর একটু গোলমরিচ দিয়ে দেব। এবার আমি ছানাটাকে ভালো করে মেখে নেব। ছানাটা আমি খুব ভালোভাবে মেখে নিয়েছি। এবার আমি 1 চামচ ময়দা দিয়ে দেব, দিয়ে আবারও ছানাটাকে ভালোভাবে মেখে নেব। ছানাটা মাখা হয়ে গেছে। এবার আমি ছানাটাকে শেপ দিয়ে দেবো। আমি এখানে নর্মাল যেরকম ছানার ডালনা হয় সেরকমই শেপ দিচ্ছি। আপনারা চাইলে যে কোনো শেপ দিতে পারেন। এভাবে আমি সবকটা ছানার বলগুলো বানিয়ে নেব। ছানার বলগুলো বানানো হয়ে গেছে। এবার আমি একটা ফ্রাইং প্যানে অয়েল নিয়েছি। এবার ছানার বলগুলো একে একে দিয়ে দেব। ছানার বলগুলো ফ্রাই হতে দেব। আমি ওপর থেকে একটু ঘি ছড়িয়ে দেব। একটা সাইড ভাজা হয়ে গেছে, আমি আর উল্টে দিয়ে আর একটা সাইডও ভালো করে ভেজে নেব। ছানার বলগুলো ভাজা হয়ে গেছে। এবার আমি গ্রেভিটা রেডি করে নেব। তার জন্য কড়াইতে একটু তেল নিয়েছি। এর মধ্যে টমেটো দিয়ে দেবো আর আদা দিয়ে দেব, দিয়ে ভেজে নেব। টমেটো আর আদাটা ভাজা হয়ে গেছে। এবার এটাকে ঠান্ডা করে মিক্সিতে পেস্ট করে নেব। ওই সেম কড়াইতে আমি একটু তেল নিয়েছি। এবার যে পেস্টটা করে রেখেছিলাম সেই পেস্টটা দিয়ে দেব। এবার এটার মধ্যে একটু সল্ট দিয়ে দেব, একটু ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো আর হলুদ গুঁড়ো দিয়ে দেবো। মিক্সির বাটিটা ধুয়ে একটু জল দিয়ে দেব। এবার লঙ্কা গুঁড়ো দিয়ে দেব আর একটু ঘি দিয়ে দেব। এরপর একটু পাউডার সুগার দেব আর কসুরি মেথি দেব, দিয়ে মশলাটা একটু ফ্রাই করে নেব। মশলাটা আমি এখানে ফ্রাই করে নিয়েছি। এরপর আমি জল দিয়ে দেব। জলটা ফুটে গেছে। এবার আমি এটার মধ্যে একটু ফ্রেশ ক্রিম দিয়ে দেব। ফ্রেশ ক্রিমটাকে ভালো করে মিক্স করে নিয়েছি। এবার একে একে আমি ছানার বলগুলো সব দিয়ে দেব। ছানার বলগুলো সব দিয়ে দেওয়ার পর আমি একটু ঢাকা দিয়ে 2-3 মিনিটের জন্য একটু রান্না হতে দেব। বাস রেডি হয়ে গেছে। এবার গ্যাসটা বন্ধ করে ওপর থেকে একটু ফ্রেশ ক্রিম ছড়িয়ে দিয়ে নামিয়ে নেব। আজকের ভিডিওটা আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন। ভালো লাগলে একটা লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবেন। আজকের মতো তাহলে জানাই টাটা।